কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে যারা শুরু হবে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরো নেতৃবৃন্দ। আমি আমরা সময় ধরে শুনতেছিলাম পরবর্তী ছাত্ররা আমাদের মাঝে এসে আমাদের মাঝে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আমাদেরকে একটি দ্বীনি মজমায় দ্বীনি মজলিসে বসার মতন তৌফিক যে রব্বে কারীম করে দিলেন, ওই রব্বে কারীমের দরবারে সকলেই শুকরিয়া তান আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে এই দুনিয়াটা আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন। বান্দা যদি মালিকের নিয়ামতের শুকরিয়া তালাশ করতে চায়, তাহলে মালিক যে কি পরিমাণ নিয়ামত বান্দার জন্য রেখে দিয়েছেন, এটা বান্দা তার প্রতিটা কদমে কদমে সে পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। একটা নিয়ামতের কথা না বললেই নয়। আবার যে সমস্ত মা বোনরা পর্দার আড়ালে আছেন, ওই সমস্ত মা বোনদের উদ্দেশ্য করে আমি বলতে চাচ্ছি যে আপনার সন্তানটাও আপনার কাছে একটা নিয়ামত। আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে আপনার কাছে নিয়ামত। আর এই নিয়ামতটাকে যখন আপনি পরিপূর্ণ দ্বীনের রাস্তায় চলাবেন, পরিপূর্ণ দ্বীনের উপরে তাকে অটল করার চেষ্টা করবেন, ওই নিয়ামতের দ্বারা আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে আপনার শান্তির ব্যবস্থা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে নাযিল করেন,
যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ তাআলা বলতেছেন আমি এই কিতাবকে নাযিল করেছি ত্রুটি বিচ্যুতি ছাড়া, এই কিতাবকে আমি নাযিল করেছি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য একটা পথ প্রদর্শক। তা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ২ নম্বর আয়াতের মধ্যে যে বললেন যে আমি এই কিতাবকে নাযিল করেছি, আমি এই কিতাবকে নাযিল করেছি নিঃসন্দেহ হয়ে ত্রুটি বিচ্যুতি ছাড়া এই কিতাবকে আমি নাযিল করেছি। এই পৃথিবীতে যদি কেউ একটা কিতাব লিপিবদ্ধ করে, ওই কিতাবের শেষে যখন সমাপ্তি লেখেন, ওই লেখক তার কিতাবের শেষে লিখে দেয় যে আমার এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে একটা যোগাযোগ নাম্বার দিয়ে দেয়, এই নাম্বারে যোগাযোগ করে আমাকে বলে দিবেন, আমি পরবর্তীতে সেটা সংশোধন করার চেষ্টা করব। কিন্তু আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, যে কিতাব নাযিল করেছেন, যেই কিতাব নাযিল করেছেন ইনসাফ কায়েম করার জন্য, যেই কিতাব নাযিল করেছেন অন্যায় অসত্যের বিরুদ্ধে কথা বলার জন্য, যেই কিতাব নাযিল করেছেন আল্লাহ তাআলা মানুষকে কিভাবে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে ধাবিত করার জন্য, সেই কিতাবের শুরুতেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ রাখি নাই, এই কিতাবকে আমি নাযিল করেছি সন্দেহযুক্ত ত্রুটি বিচ্যুতি ছাড়াই, এই কিতাবকে আমি নাযিল করেছি। বলুন না সুবহানাল্লাহ। এর পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিল মুত্তাকিন, যারা এই কিতাবকে মেনে চলবে, যারা এই কিতাবের অনুকরণ করবে, এই কিতাব তাদের জন্য পথ প্রদর্শক। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের মা বোনদেরকে আমি বলবো যে আপনার সন্তানকে আপনি মাদ্রাসাতে ভর্তি করেছেন, একটা ত্রুটি বিচ্যুত ছাড়া একটা কিতাব শেখার জন্য আপনার সন্তানকে হাবিবুর রহমান রাবিকুন নিসা মাদ্রাসাতে ভর্তি করেছেন। আপনার উদ্দেশ্য হলো আপনি দুনিয়াতে আপনার সন্তানের দ্বারা সন্তুষ্টি থাকবে, আখিরাতের জিন্দেগিতে আল্লাহ তাআলা আপনাকে এই সন্তানের উচিলা করে কিয়ামতের ময়দানে মাফ করে দিয়ে জান্নাতে উচ্চ মাকাম যেন আল্লাহ তাআলা দান করেন। প্রত্যেকটা পিতামাতার এই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই মাদ্রাসাতে আপনার সন্তানদেরকে ভর্তি করেছে। এখন এই মাদ্রাসা দেখেন আজকে নুরানি বিভাগের রেজাল্ট ঘোষণা করা হবে। এই দুনিয়াটা যেমনি ভাবে একটা পরীক্ষার হল, আল্লাহ তাআলাও আমাদেরকে পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই যে আমার সামনে যে সমস্ত আর ছোট ছোট বাচ্চারা, আমার ছেলের বয়সী, আমার ভাইয়ের বয়সী ছোট্ট কচি বাচ্চারা, তারা পরীক্ষা দিয়েছেন। এই পরীক্ষা দিয়ে কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড হবে। এই পরীক্ষার মাধ্যমেই তার শিক্ষকরা নির্বাচিত করবে কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, কে থার্ড হয়েছে। আর পরবর্তীতে যারা যে স্থান অর্জন করেছে তার পরীক্ষা অনুযায়ী সে তার এই স্থানকে অর্জন করেছে। আল্লাহ তাআলাও এই দুনিয়ার নিজাম যাবে তার ছোট এই বাচ্চারা পরীক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলাও আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন যে তোমরা পরীক্ষা দাও,
পরীক্ষা দিয়ে যখন তোমরা স্বাবলম্বী হতে পারবা, কিয়ামতের ময়দানেও আমি তোমাদের মার্ক অনুযায়ী, তোমাদের আমল অনুযায়ী আমি তোমাদেরকেও তেমনি ভাবে কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এই মাদ্রাসায় পড়তেছে, আজকে পেলে নার্সারি 1, 2, 3, এই বাচ্চাটা যখন 3 পাস করবে, এই বাচ্চাটা সে কোরআনের অনেক সূরাগুলো তার মুখস্থ হয়ে যাবে, মাসলা মাসাইলগুলো মুখস্থ হয়ে যাবে। ক্লাস 3-তে যখন পাস করবে, তার 40টা 50টা 60টা হাদিস একটা সন্তান হুবহু মুখস্থ করে আপনার সামনে যখন আপনার ছেলে, আপনার মেয়ে যখন এইগুলো বলবে, তখন কিন্তু আপনার কাছে আনন্দ লাগবে যে আমার সন্তান কোরআনের সূরাগুলো পড়তে পারতেছে, আমার সন্তান মাসলা মাসাইলগুলো পড়তে পারতেছে, আমার সন্তান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পবিত্র হাদিসগুলো পড়তে পারতেছে, নবীজির দায়মি সুন্নাতগুলো বাস্তবায়ন করতে পারতেছে, তখন কিন্তু আপনার দিলের ভিতরে আনন্দ লাগবে। শুধু তাই নয়, আজকে আমরা জাগ্রত শিক্ষায় আমাদের সন্তানকে শিক্ষিত করতে চাই। নুরানি এমন একটা সেক্টর, নুরানি এমন একটা পদ্ধতি খুলেছে, একটা সন্তান শুধু কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে না, একটা সন্তান শুধু মাসলা মাসাইলের শিক্ষায় শিক্ষিত হবে না, একটা সন্তান শুধু হাদিস শিখবে না, একটা সন্তান শুধু দোয়া শিখবে না, এর পাশাপাশি অঙ্ক, বাংলা, ইংরেজি। নুরানি মাদ্রাসার যে ছাত্ররা, তাদের হাতের লেখাগুলো আপনারা একটু ফলো করবেন। আর স্কুল স্কুল কিন্ডারগার্টেনের হাতের লেখাগুলো আপনারা একটু ফলো করবেন, দেখবেন যে তাদের হাতের লেখা আর নুরানি বাচ্চাদের হাতের লেখা আকাশ পাতাল ব্যবধান। আমার সামনে আমার উস্তাদ সমতুল্য মুফতি মিজানুর রহমান সাহেব উপস্থিত আছেন। তিনি আমাদের জিম্মাদার, তিনি আমাদের দিক নির্দেশনা দেয় এই নুরানি মাদ্রাসার ব্যাপারে। তিনি অনেক পরিশ্রম করে দেশের এ প্রান্ত থেকে এ প্রান্ত তিনি ছুটে বেড়ায়, শুধু তার একটাই উদ্দেশ্য, সেটা হলো এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভিতরে কিভাবে দ্বীন ঢুকানো যায়, কিভাবে তাদেরকে আল্লাহর পথে আনা যায়, কিভাবে দেশ ও জাতির উন্নত করা যায়। এই সন্তানগুলো যখন আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে যখন এই ছোট্ট বয়সের থেকে পেলে নার্সারি 1, 2, 3 যখন লেখাপড়া করে, তারা যখন বড় মাদ্রাসাতে ভর্তি হবে, যখন হাফেজ হবে, আলেম হবে, আমরা তাদের কাছে এই আশাই করি, আমরা তাদের কাছে কিছু চাই না যে আমরা একটা সময় থাকবো না, একটা সময় এই এলেমের জিম্মাদার তোমাদেরকে নিতে হবে। এর জন্যই তোমাদেরকে প্রস্তুত করে গড়ে তোলা হচ্ছে। মনে করেন আপনি একটা গাছ লাগাইছেন, বাজার থেকে একটা কদু গাছ কিনে নিয়ে আসছেন। এই কদু গাছটা যখন কিনে আনলেন, এই কদু গাছটায় কিন্তু কোনো ফল ছিল না। এই কদু গাছটা আপনি কিছু মাটি খুঁজে সেই মাটির মধ্যে সেই গাছটাকে রোপণ করলেন। রোপণ করার পরে আপনার মনের, আপনার দিলের ভিতর কিন্তু একটা তামান্না থেকেই যায় যে এই গাছটা আস্তে আস্তে করে বড় হবে, এই গাছটাকে আমি পানি দিব, এই গাছটা আস্তে আস্তে করে বড় হবে। বড় হয়ে একটা পর্যায়ে এই গাছটার থেকে বিভিন্ন ডালপালাগুলো ছড়াইতে থাকবে। একটা পর্যায়ে দেখা যাবে আল্লাহ তাআলার কুদরত দ্বারা ওই গাছের মধ্যে আল্লাহ তাআলা ফল দিয়ে দিবে। ওই ফল কিন্তু আপনি ভক্ষণ করবেন। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোও গাছের বীজের মতন, একটা রোপণযুক্ত একটা গাছ। এই গাছগুলোকে যখন আপনি কালিমা তৈয়্যিবার শিক্ষা দিবেন, কালিমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। দেখেন, একটু চিন্তা করে দেখেন, আজকে আপনি আমি কালেমা তয়্যিবা পড়তেছি, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর অনেকের বয়স হয়ে গেছে, কালেমা তয়্যিবা পড়তে পারেন, কিন্তু কালেমা তয়্যিবার ভিতরে
আল্লাহ তাআলাতে আল্লাহ তাআলার বরত্বর ঘোষণা দিয়েছে, তার রাসূলকে পরিচয় করে দিয়েছে, এটা আপনি আমি অনেক গার্জিয়ানরা কিন্তু জানি না। জানি অনেকেই আমরা জানি না, কিন্তু আপনার বাচ্চা পেলে যে বাচ্চাটা পড়ে, ওকে আপনি একটু দাঁড় করায় জিজ্ঞাসা করবেন যে বাবা, তোমাকে তোমার নুরানি শিক্ষকরা কি কালেমা তয়বা পড়াইলো, এইটা তুমি আমাকে একটু শোনাও। কালেমা তয়বা আপনার সন্তান দাঁড়িয়ে যাবে, সে দাঁড়িয়ে বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং সাথে সাথে বলবে কালেমা তয়বার অর্থ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত একজন রাসূল। এই কথা যখন আপনি শুনতে পারবেন, আপনার দিলের ভিতরে আনন্দ লাগবে কি লাগবে না? আপনি কিন্তু এই অর্থ জানেন না, কিন্তু আপনার 5 বছরের, আপনার 6 বছরের কলিজার টুকরাটা এই হাদিস এই কালেমা তয়বা বলতেছে, সাথে সাথে তার অর্থগুলোও সে বলতেছে। এটা কিন্তু আপনার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। আপনি আমি চিন্তা করতেছি আমার ছেলে আমি ডাক্তার বানাবো, আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, আমার সন্তানকে আমি পাইলট বানাবো, আমাদের কোনো, কিন্তু আপনার সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষাটার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে অবশ্যই অবশ্যই ফরজ করেছেন আল্লাহ তাআলা। তাহলে প্রথমেই কিন্তু আল্লাহ তাআলা বলেননি যে তোমার সন্তানকে তুমি ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, পাইলট বানাও। প্রথমেই এই কথা বলেছেন যে অবশ্যই তোমার সন্তানকে দ্বীনের শিক্ষা দিতেই হবে, দ্বীনের ইলমের শিক্ষা অবশ্যই তাকে দিতে হবে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমি আপনাদের এই পার্শ্ববর্তী মসজিদের ইমাম, এই ইমাম আপনাদের একটা অনুরোধ, এই হাবিবুর রহমান হাবিবুন নিসা একটা মারকাজ, একটা দ্বীনের মারকাজ, এখানে যারা ওস্তাদ আছে, বিশেষ করে আমাদের জাহিদ ভাইয়ের কথা না বললেই নয়। এই মানুষটা অতি একজন ভালো মানুষ এবং অনেক পরিশ্রম করে। আমি নিজে দেখেছি উনি বাচ্চাদের জন্য খাবারগুলো রান্না করে উনি বাচ্চাদের মুখে তুলে তুলে খাওয়িয়ে দেয়। অনেক বাচ্চাদের উনি কাপড়টা পর্যন্ত পরাই দেয়। ওনার উদ্দেশ্য একটাই যে আখিরাতের জিন্দেগিতে আল্লাহ তাআলা যেন এর উসিলায় আমাকে মাফ করে দেয়। এই মাদ্রাসার যিনি বড় হুজুর মুফতি ইমরান সাহেব, আমার ওস্তাদ সমতুল্য, আমার বড় ভাই, আমার ওস্তাদ সমতুল্য, এই ব্যক্তির কথাও না বললে নয়। তিনি অনেক পরিশ্রম করে মাদ্রাসার জন্য, অনেক অক্লান্ত পরিশ্রম তিনি করেন যে কিভাবে এই এলাকার মানুষদের বাচ্চাগুলোদেরকে কিভাবে দ্বীনের শিক্ষা দেওয়া যায়, কিভাবে জেনারেল শিক্ষাগুলো তার ঢুকানো যায়, এই আপ্রাণ চেষ্টা তিনি করে যাচ্ছেন। এখানে একটা হেফজখানা আছে, হেফজখানারও একজন উস্তাদ আছে, তিনিও তাদের ছাত্রদেরকে চেষ্টা করতেছে কোরআনের হাফেজ বানানো যায়, কিভাবে তাদেরকে কোরআন তাদের সিনার ভিতর ঢুকানো যায়, এই চেষ্টা তিনি করে যাচ্ছে। নুরানির আরেকজন উস্তাদ আছে, তিনিও চেষ্টা করতেছেন তার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। দেখেন, আমাদের অন্য কোনো স্বার্থ না। একজন নুরানির শিক্ষকের বেতন 2000, 3000, 5000, আপনি আমি হাজার হাজার টাকা ইনকাম করতেছি, একজন নুরানির শিক্ষক মাত্র 3000, 4000 টাকা বেতন পাচ্ছে। উদ্দেশ্য একটাই যে আমি দুনিয়াতে আমি যা পাই এটা দিয়ে আল্লাহ তাআলা আমাকে হয়তো চালিয়ে নিবে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেন এই উসিলা করিয়া আমাকে কিয়ামতের ময়দানের বদলা যেন আল্লাহ তাআলা আমাকে দেয়, আর আল্লাহ তাআলা যেন এর বিনিময় আমাকে জান্নাত দেয়। এই জন্যই তারা চেষ্টা করে যাচ্ছে। আমার যে সকল মা বোনরা আছে, আমি তাদের উদ্দেশ্য করে বলবো, এখনো পর্যন্ত যারা এদিক ওদিক নিয়ত করে আছেন যে আপনার সন্তানকে স্কুলে ভর্তি করবেন, আপনার সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা একটু কান খুলে শুনুন। এখানে আপনার সন্তান এক পর্যায়ে দ্বীন শিখবে, মালিকের পরিচয় পাবে, রসুলের পরিচয় পাবে, দ্বীনের পরিচয় পাবে। পাশাপাশি একটা সন্তান দুনিয়াতে চলতে গেলে আমাদের এই নুরানি বোর্ড থেকে যদি একটা বাচ্চা 3 পাস করে,
এক এক দেখা যাবে বিভিন্ন মাদ্রাসাতে, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে ক্লাস 6, 7, 8, 9 করেও তারা যেগুলো না জানে, এই নুরানি থেকে 3 পাস করার পরে এই সন্তানগুলো তাদের থেকে আরো ভালো পারতেছে। আপনাদেরকে আকুল আবেদন করব, আপনারা এই হাবিবুর রহমান রাফিকুন নিতায় আপনাদের কলিজার টুকরা সন্তানগুলোকে এই মাদ্রাসাতে ভর্তি করবেন। আপনি এই ভর্তি করার দ্বারা আপনার কি হবে দেখেন, আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে দিন চলে যেতে হবে। আল্লাহ তাআলা কিন্তু